অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি লেজিসলেটিভ অ্যাসেম্বলি তথা আইনসভা নির্বাচনে সদস্যপদ পেতে লড়ছেন প্রবাসী বাংলাদেশি ইগনেশিয়াস রোজারিও। 15 অক্টোবরের নির্বাচনে ক্ষমতাসীন দল লিবারেল পার্টির হয়ে জিনেন্দারা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। নির্বাচিত হলে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য বাড়াতে কাজ করার কথা জানান ইগনেশিয়াস। অস্ট্রেলিয়া থেকে সহকর্মী হাসান তারিকের প্রতিবেদন। বাংলাদেশের জন্য গৌরব ও গর্বের উপলক্ষ এনে দিয়েছেন ইগনেশিয়াস। ক্যানবেরায় ক্ষমতাসীন দলের হয়ে আইনসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। আইনসভা নির্বাচনে জিনেন্ডারা আসনে 5 সদস্যের একজন হওয়ার লড়াইয়ে নেমেছেন ইগনেশিয়াস রোজারিও। লিবারেল পার্টির নির্বাচনী ক্যাম্পেইন শুরুর এ অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রধানমন্ত্রী মাইকেল টার্নবুল। এবার জেরেমি হ্যানসনের নেতৃত্বে 15 বছর পর আবারও আইনসভার কর্তৃত্ব ফিরে পাবে লিবারেল, এমন প্রত্যাশার কথা জানান তিনি। ভবিষ্যৎ প্রজন্ম যেন আমাদের মতো উন্নত জীবনযাপনের সুযোগ পায়, সেটা নিশ্চিত করাই লিবারেল পার্টির মূল লক্ষ্য। তাই আমরা নিশ্চিত জনগণ আমাদেরকে ভোট দেবে। ইগনেশিয়াসের রাজনৈতিক সহযোদ্ধা এলিস্টিয়ার কো মনে করেন আধুনিক অস্ট্রেলিয়া গড়তে ভূমিকা রাখবে সে। নির্বাচনে বন্ধুর প্রতি ছিল তার শুভকামনা। ইগনেশিয়াসের অবদান লিবার পার্টিকে আরো মহিমান্বিত করবে। দীর্ঘদিন ধরে আমি ওকে চিনি। গণমানুষের উন্নয়নে নিজেকে উজাড় করে দেওয়ার অদ্ভুত ক্ষমতা আছে। ছাত্র ভিসায় অস্ট্রেলিয়ায় পাড়ি জমানো ইগনেশিয়াস 2010 সালে লিবারেল পার্টিতে যোগ দেন। ক্যানবেরার পরিবহন ব্যবস্থার উন্নয়নে ট্রেন নয় বাস, দলের এই স্লোগানে প্রচারণা চালাচ্ছেন তিনি। I feel really proud to be a representative of Bangladesh. একজন বাংলাদেশি হয়ে এই নির্বাচনে লড়তে পেরে আমি সত্যিই গর্বিত। নির্বাচনে জয়ী হবার পর আমার অন্যতম লক্ষ্য থাকবে কিভাবে অর্থনীতি, বাণিজ্য সহ বিভিন্ন ইস্যুতে অস্ট্রেলিয়া বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে কাজ করা যায়। এবার আইনসভার সদস্যপদ 17 থেকে 25-এ বর্ধিত করায় কিছুটা হলেও সুখবর বয়ে আনতে পারে ইগনেশিয়াস রোজারিওর জন্য। শনিবারের নির্বাচনে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরির 5টি আসন থেকে মোট 141 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। হাসান তারিক, যমুনা নিউজ, অস্ট্রেলিয়া।